তো এখন হুজুর তো অন্তিম মুহূর্তে আছে, অন্তিম মুহূর্তে কাজ কি? তার কালিমার তালকিন দেওয়া, তাই না? লা ইলাহা ইল্লাল্লাহ তালকিন কেমনে দিবেন? এই অন্তিম মুহূর্তে কাউরে বলবেন না যে কাকা পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ, এই কথা বলবেন না, খবরদার। বাবাও যদি দেখেন অন্তিম মুহূর্তে বলবেন না বাবা লা ইলাহা ইল্লাল্লাহ কোন ইস্তেগফার পড়েন, এটা বলবেন না। বরং উচিত হলো তার পাশে বৈশা বৈশা আস্তে আস্তে জিকির করা লা ইলাহা ইল্লাল্লাহ, যেন আপনারটা শুনা শুনা যেন সেও কি করতে পারে, লা ইলাহা ইল্লাল্লাহ পড়তে। আপনি পড়তে থাকবেন আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। আবু যুরআ এত বড় মুহাদ্দিস, ওনার পাশে ওনার শাগরিদরা, হাজার হাজার ছাত্র, হাজার হাজার আলেম, হাজার হাজার ইমামরা, এই যে বড় বড় আলেম ওলামারা বড় বড় মসজিদ থেকে, এ বাবা বড় বড় মাসাজিদ থেকে আলেম ওলামারা যারা এখানে মঞ্চে বসে আছে, এই সমস্ত আলেম ওলামাদেরকে নিবেন, এরা তালকিন করে দিবে। আপনি তো পারেন না। অনেক সময় মহিলারা ভিড় করে, বাবারে পানি দাও, এই করো সেই করো, বিরক্ত বানায় ফেলে। যদি একটু কথা নাফরমানি বের হয়ে যায়, বেঈমান হয়ে তো কবরে চলে যায়। খবরদার, মৃত্যুর সময় মানুষের বড় ভয়ঙ্কর অবস্থা, তখন তাকে পেরেশানি দিবেন না। এই যে আমি তো বলি, কয়েকবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম জিয়া, ওনার যে অন্তিম মুহূর্ত, এই সময় এত মিডিয়া কাছে গিয়ে এত কিছু, এগুলো না করাই উচিত ছিল, ঠিক কিনা বলেন? তাকে একটু স্বস্তি দেওয়া, তাকে একটু নীরবে রাখা। বরং তার কাছে যদি তার হিতাকাঙ্ক্ষী কেউ হইতো, মিডিয়া পাঠাইতো না। হিতাকাঙ্ক্ষী হইলে একজন আলেমকে বলতো, অথবা একজন পর্দানিশীন মহিলাকে বলতো, তুমি ওই জায়গায় পাশে দাঁড়ায় দাঁড়ায় পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। এটা ছিল ওনার জন্য কল্যাণের আর মঙ্গলের কথা, ঠিক না ব্যাঠিক চলে কার? আর ওখানে দাঁড়ায় যদি স্লোগান দেয়, তাহলে ওনার অবস্থা তো আরো 12টা বাজে। ঠিক বললাম না ব্যাঠিক বলে? দিন না বোঝার ফল এটা, কোরআন হাদিস না বোঝার ফল এটা। এ আমার বাবা, হাতে পায়ে ধরা বলে যাই, আবু যুরআ রহমাতুল্লাহ আলাইহি, ওনার হাজার হাজার ছাত্র আলেম ওলামারা সবাই বৈশা বৈশা হাদিস পড়তেছে আর বলতেছে লা ইলাহা ইল্লাল্লাহ। কিন্তু হুজুর লা ইলাহা ইল্লাল্লাহ বলতে পারতেছে না, চুপচাপ, কোনো কথা কয় না। ছাত্ররা পেরেশান, হয়রান হয়ে গেল, কিরে ব্যাপার, আমার হুজুর তো বেহুশ হয়ে গেছে, কিন্তু এখন অন্তিম মুহূর্ত, কোন সময় যেন তার রুহুটা বের হয়ে যায়, কিন্তু হুজুরের জবান দিয়া তো লা ইলাহা ইল্লাল্লাহ বলে না। আমরা এতবার বললাম, হুজুর আপনি বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, হুজুর তো কিছুই কয় না। ঘটনাটা কি রে? হুজুরে তো এইভাবে বিদায় দেওয়া যায় না। দুইজন ছাত্র ছিল বড় বিচক্ষণ, এরা বলে বুখারী শরীফটা নিয়ে যা, হাদিসের কিতাবটা লাগা, মুসলিম শরীফ আনছে, বুখারী শরীফ আনছে, দুটো কিতাবের হাদিস। হযরতে মুআয ইবনে জাবালের হাদিস, ওনারা সনদ বইলা গেছে। আগের যুগের মুহাদ্দিসরা হাদিস বয়ান করতে গেলে সনদ বলতো, যেমন বুখারীর শুরুতে লম্বা সনদ আছে, মুসলিমের শুরুতেও লম্বা সনদ আছে, আনফুলান 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 ইবনে ফুলান, এইভাবে করে করে তারা রিওয়ায়াত করত। কিন্তু মুখস্থ পড়তেছে, তাদের রাবির কথা মনে নাই। শুধুমাত্র রাসূলের আগে যেই রাবি হযরতে আন মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, এতটুকু মনে আছে। ওনারা পড়তেছিলেন আন ফুলান ইবনে ফুলান ইবনে ফুলান ইবনে ফুলান আন মুআয ইবনে জাবাল قال قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। এই হাদিসটা ছাত্ররা যখন আবু যুরআ রহমাতুল্লাহের পাশে বৈশা বৈশা ওরা মুযাকারা করতেছিল, এটাও একটা তালকিন হাদিসের মুযাকারা। আবু যুরআর শাগরেদরা হাদিসের সনদের রাবির নাম বলতে পারে নাই। হঠাৎ আবু যুরআর হুঁশ ফিরে আসলো। আবু যুরআ তাদের এই হাদিসটা সনদ সহকারে বয়ান করা আরম্ভ করে দিল। সুবহানাল্লাহ জোরে বলুন সবাই। আন অমুক আন তমুক, একবার নাম নিয়ে নিয়ে বলতে বলতে 10 জন 20 জন সাহাবী এবং রাবির নাম বলে দিল, পুরা মুসালসাল সনদটা বয়ান করে দিয়া সর্বশেষ বলেন আন মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من كان آخر كلامه لا إله إلا الله دخل الجنة। এই কথা জান্নাহ হা কইতে দেরি হইছে, ওই যে শ্বাস বাহিরে সারসার ভিতরে নিতে পারে নাই, অমনি চোখটা বন্ধ হয়ে গেছে। আল্লাহর বান্দা মৃত্যুর বিছানায় ঘুমায়া পড়েছে। চিৎকার মেরে কন্না আল্লাহু আকবার। সনদ সহকারে হাদিসের লা ইলাহা ইল্লাল্লাহ পড়ছে, আল্লাহ তাআলা কালিমা পড়া অবস্থায় তার মরণ দিয়া দিছে। চিৎকার মেরে কন্না আল্লাহু আকবার। ঈমানের পথে
অভিচল থেকে আমার মরণ যেন হয়। ঈমানের পথে অভিচল থেকে আমার মরণ যেন হয়। তোমারই কাছে মিনতি আমার, তোমারই কাছে মিনতি আমার, মহামহিম দয়াময়। ঈমানের পথে অভিচল থেকে আমার মরণ যেন হয়। ঈমানের পথে অভিচল থেকে আমার মরণ যেন হয়। প্রতিদিন মিথ্যের মুখোমুখি হয়, বেদিন ফাসেকেরা করে হইচই। আজাজিল এসে গোমরাহি সুর গানে করে তুলে মোহময়। ঈমানের পথে অভিচল থেকে আমার মরণ যেন হয়। তোমারই কাছে মিনতি আমার, তোমারই কাছে মিনতি আমার, মহামহিম দয়াময়। ঈমানের পথে অভিচল থেকে আমার মরণ যেন হয়। জোরে জোরে কান আমিন। হয় নাই? আরো জোরে বলেন আমিন। আপনাদের কষ্ট হইতেছে নাকি? আমি আরো কিছুক্ষণ কথা বলবো না শেষ করে দিব? হ্যাঁ, আমার সাথে থাকবেন তো ইনশাল্লাহ? আল্লাহ তুমি সবাইকে কবুল করো, নবীর সুপারিশ ওয়াজিব করো। জোরে কান আমিন। তাহলে আমার রাত 2টা পর্যন্ত, ওরে আল্লাহ, মাশাআল্লাহ, আল্লাহ তুমি কবুল করো। জোরে কান আমিন। গতকালকে আমার মাহফিল ছিল কক্সবাজার শহরে, একেবারে পাহাড়তলি শাহানুর নগর এলাকায়, পৌরসভার ভিতরে। তো সেই এত দূর, কক্সবাজার ঢাকা থেকে প্রায় 410 কিলো, আপ ডাউনে 820 কিলো জায়গা। তো বহু কষ্ট করে গেছি, যদিও ফ্লাইটে গিয়েছি, আসার সময় নভোয়ার ফ্লাইটে আসছি, কিন্তু সফর তো সফর, এই কষ্টের, তাই না? সেখানেও বয়ানে বসছি আপনাদের প্রায় এই টাইমেই, ওখানে 11:15 বসাইছে, রাত সেই 1:30 পর্যন্ত বয়ান। আল্লাহ তাআলা এই সমস্ত দিনই মেহনতগুলো যেন দিনের জন্য, ইসলামের জন্য আল্লাহ কবুল করে। সকলেই বলে আমিন। আপনাদের এই আগমন যেন আল্লাহ তাআলা নাজাতের জরিয়া করে। সকলেই বলে আমিন। তো প্রথম প্রকারের সুপারিশ পাবে নবীজির কারা? যারা বেশি বেশি পড়বে লা ইলাহা ইল্লাল্লাহ। সবক পাইছেন তো? তাহলে বলেন তো, এখন থেকে আপনি দৈনন্দিন জীবনে লা ইলাহা ইল্লাল্লাহর জিকির ডেলি ডেলি করার দরকার আছে না নাই? এটা বৈশা বৈশা করা জরুরি না। গাড়িতে বৈশা রয়েছেন না, চুপে চুপে তসবি যদি নাও থাকে হাত বেনা করবেন লা ইলাহা ইল্লাল্লাহ, মনে মনে কন। শুয়া রয়েছেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। শুধু একবার লা ইলাহা ইল্লাল্লাহ করলে, বললে কত ফায়দা। আল্লাহর রাসূল বলেছেন, হাদিসের মধ্যে আছে, সুবহানাল্লাহি নিসফুল মিজান, আলহামদুলিল্লাহি তামলাউল মিজান, ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ তামলাউ মা বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ। লা ইলাহা ইল্লাল্লাহ কেউ একবার বললে আসমান জমিনের মাঝে যত ফাঁকা জায়গা আছে আল্লাহ সব নেকি দিয়া ভরে দেয়। আরেকটু জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে খালি নেকি আর নেকি, নেকি আর নেকি, কত নেকি নিবেন? আপনারা যেমন টাকার পাগল হইছেন, নেকির মূল্য যদি বুঝতেন নেকির পাগল হয়ে যাইতেন। কথা ঠিক কিনা? 2 নাম্বার, খুব খেয়াল করবেন, গুরুত্বপূর্ণ কথা। 5 শ্রেণীর মানুষের জন্য নবীজি কিয়ামতের ময়দানে কি করবে? সুপারিশ করবে। আলোচ্য বিষয় ছিল 2 নম্বর, যাদের জন্য নবী সুপারিশ করবে তারা কারা? 2 নম্বর, ওই ব্যক্তির জন্য নবী সুপারিশ করবে যেই ব্যক্তি আজানের পর জবাব দেয়, আজানের জবাব দেয় এবং আজানের দোয়া পড়ে। এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ আমল, আমাদের হেলায় খেলায় কেটে যায়। আজানের জবাব দেওয়া এবং আজানের পরে কি পড়া? দোয়া পড়া। দুরূদ শরীফের পরে কি পড়া? দোয়া পড়া। আজানের জবাব কি? আজানের জবাব হলো মুয়াজ্জিন যা বলে আপনি কি বলবেন? তাই বলবেন। শুধু হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালার সময় লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আর আরেকটা ফেলি জবাব হলো প্রস্তুত হয়ে আল্লাহর ঘরের দিকে কি করা? রওনা। আর হলো দোয়া পড়া। একটা দোয়া আপনারা পড়েন কিনা?
এই দোয়ার ভিতরে কিছু আকর্ষণীয় কথা আছে। আজানের দোয়াটা, আজানটা কিন্তু একটা পরিপূর্ণ দাওয়াত। এই যে আমি আপনাদেরকে দাওয়াত দিতেছি, এইটাও একটা দাওয়াত, আজানটাও কিন্তু একটা দাওয়াত, বুঝেন নাই? আমি যেমন আপনাদেরকে ইমানের প্রতি ডাকতেছি, ভালো কাজের প্রতি ডাকতেছি, মুয়াজ্জিনও কিন্তু আজান দিয়ে আপনার কোন দিকে ডাকতেছে? হাইয়া আলাস সালাহ, আসো নামাজের দিকে, হাইয়া আলাল ফালাহ, আসো কামিয়াবির দিকে, নামাজ পড়লে কামিয়াব হয়ে যাবেন। এই দাওয়াতটা কে দেয়? মুয়াজ্জিন দেয়। আপনি তো বুঝেন না, আরবি বুঝেন না, বিধায় অর্থ বুঝেন না। এটা হলো একটা পরিপূর্ণ দাওয়াত। আজান কি বলেন তো? এই কথাটা একটু মুখস্থ করেন। আজান কি? একটা পরিপূর্ণ দাওয়াত, শুধু দাওয়াত না, একটা পরিপূর্ণ দাওয়াত। আজান হলো একটা পরিপূর্ণ দাওয়াত, নামাজটাও একটা পরিপূর্ণ দাওয়াত। এই জন্য আমরা আজানের দোয়া কি বলি? আল্লাহুম্মা রাব্বা হাযিহিদ দাওয়াতিত তাম্মা, হায় আল্লাহ, এই পরিপূর্ণ দাওয়াতের মালিক তুমি আল্লাহ। তার মানে মুয়াজ্জিন যে ডাক দিল, দাওয়াত দিল, আসলে মুয়াজ্জিন দাওয়াত দেয় নাই, দাওয়াত দিছে কে? কথাটা বুঝেন নাই? আসলে মুয়াজ্জিন দাওয়াত দেয় নাই, দাওয়াত দিছেন কে? আল্লাহ। এই এলাকায় যদি আপনাদের এই আসনে যিনি মনোনয়ন পেয়েছেন এই জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে, উনি যদি আইসা এখানে একটা এই মাঠের মধ্যে একটা সমাবেশ দেয়, আর যদি বলে আপনাদের সাথে একটা উঠান বৈঠক করতে চাই, আমার কিছু কথা আছে, ভোট চাবো না, ভোটের কোনো নির্বাচনী কোনো প্রচারণা না, আপনাদের সাথে একটা মত বিনিময় রাস্তাঘাটের উন্নয়নের ব্যাপারে বা পারিবারিক বাড়ি ঘরের বিষয়ে, তাহলে আপনারা কি ওনার ডাকে সাড়া দিবেন কি দিবেন না? কথা কেন দিবেন না? দিবেন মানে কাজ কাম ফালায়া হইলো, আইসা বসে থাকবে। উনি কি আইসাই ঘোষণা দেয় নাকি? কথা বলেন। এই ঘোষণাটা কি সরাসরি যিনি মনোনয়ন পেয়েছেন তিনি কি আসেন, না তার প্রতিনিধিরা আসে? তাহলে আল্লাহ কি নিজে আইসা ডাকবো নাকি আল্লাহর প্রতিনিধি আপনাকে মুয়াজ্জিন? কথা কয় নাকি? মুয়াজ্জিন যে ডাকে হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, আসো নামাজের দিকে, আসো কামিয়াবির দিকে, এটা একটা আহ্বান, এটা একটা দাওয়াত। নরমাল দাওয়াত না, কোন রকমের দাওয়াত না। এই দাওয়াতের মালিক কে? আল্লাহ। মুয়াজ্জিন যেমন মাইক ব্যবহার করে, আল্লাহ যেন মুয়াজ্জিনরে মাইকের মতো ব্যবহার করছে। সুবহানাল্লাহ। আসল দাওয়াতটা মুয়াজ্জিন দেয় না, আসল দাওয়াতটা কে দিছে? এইটাই হলো সাক্ষী দেওয়া। আল্লাহুম্মা রাব্বা হাযিহিদ দাওয়াতিত তাম্মা, আল্লাহ এই পরিপূর্ণ দাওয়াতের মালিক তুমি আল্লাহ। সুবহানাল্লাহ বলতে ইচ্ছে হয় না আপনাদের? আর একটু জোরে করেন আল্লাহু আকবার। ওয়াস সালাতিল কাইমা, আল্লাহ গো শুধুমাত্র তুমি এই দাওয়াতের মালিক তা না, ওয়াস সালাতিল কাইমা, যেই নামাজটা কায়েম হবে এই নামাজেরও মালিক কে? আরো জোরে বলেন না কে? দেখেন এই যে দুইটা গুণ বয়ান করা হলো, পরিপূর্ণ দাওয়াতের মালিক তুমি আল্লাহ, নামাজ প্রতিষ্ঠিত নামাজের মালিক তুমি আল্লাহ। এরপরে আমরা দোয়ার মধ্যে বলি আতি মুহাম্মাদিনিল্লাযী ওয়াসিলাতাল ফাদিলা, না আতি মুহাম্মাদিনিল্লাযী, আমরা আল্লাহর কাছে বলি আয় আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমাদের জন্য ওসিলা বানায়া দাও এবং তার মর্যাদাকে তুমি বাড়ায়া দাও। জোরে করেন আল্লাহু আকবার। আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমাদের মুক্তির জন্য ওসিলা বানায়া দাও, তার ওসিলায় যেন আমরা মুক্তি পাই, সেজন্য আমাকে কি করে? সুপারিশ করে। বুঝছেন নি? দোয়ার অর্থ বুঝছেন নি? তার ওসিলায় আমাদের মুক্তির ব্যবস্থা করে দাও, তার মানে সে যেন আমাকে কি করে? সুপারিশ করে। এবং তার মর্যাদা বাড়ায়া দাও। এই যে দোয়া, কোনো ব্যক্তি যদি আজানের সাথে সাথে এই দোয়াটা পাঠ করে, দুরূদ পড়ে এবং জবাব দিয়ে দেয়, আমার আল্লাহ কিয়ামতের ময়দানে এই নিয়মিত আজানের জবাব দেওয়ার বরকতে ওই মানুষটাকে সুপারিশ করে করে খোদার জান্নাতে নিয়ে যাবে। চিৎকার মেরে কন্না আল্লাহু আকবার। কিয়ামতের ময়দানে এই আজানের জবাব যারা দিয়া দোয়া পড়বে, দুরূদ পড়বে, আল্লাহর রাসূল তাকে সুপারিশ করে খোদার জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ। তাহলে আজানের জবাব আজকে থেকে দিব তো ইনশাআল্লাহ। আজানের দোয়া পড়ব তো সবাই ইনশাআল্লাহ। আর আজানের সময় টিভি চলে, এটাও বন্ধ করে। আজানের সময় কোরআন তেলাওয়াত বন্ধ রাখা মানুষ আজানের জবাব দেয়, আর আপনার কাজ কাম তখন বন্ধ হয় না। আরে কি আফসোস লাগে। এমপি ডাকলে তো বসে থাকতে পারতেন না, আল্লাহ ডাকতেছে। এই ডাক তো মুয়াজ্জিনের ডাক না।
আপনি তো মনে করেন ও আমার বেতনভুক্ত লোক, ও ডাকতেছে, গেলে গেলাম, না গেলে না গেলাম। এটা কি ওর ডাক? ওর বাপের ডাক? ডাক কার? জোরে বলেন নাই ডাক কার? আল্লাহর ডাক। রব্বা হাযিহি দাওয়াতি তাম্মা, আল্লাহ এই পরিপূর্ণ দাওয়াতের মালিক তুমি, আল্লাহ আমি না। এই দাওয়াতের মালিক আমি না, দাওয়াতের মালিক কে? আল্লাহ। তাহলে আল্লাহর পক্ষের দাওয়াত, এমপির পক্ষের দাওয়াত পাইলে আপনি পিয়নের মাধ্যমে পাইলে তো দৌড় দিবেন। এমপি সাহেব ডাকছে, আর বাসায় যাই, কেন ডাকলো? আল্লাহ ডাকলো, আল্লাহর ঘরে গেলেন না, বৃদ্ধাঙ্গুলি দেখাইলেন, অথচ দুনিয়ার নেতার ডাকে সাড়া দিলেন। বলেন তো আপনার পথ কোন দিকে, এবার আপনি নির্বাচন করেন, কথা ঠিক কিনা? তাহলে আজানের পরে ইনশাল্লাহ আমরা দোয়াটা পড়বো তো ইনশাল্লাহ সবাই। যদি পড়েন নিয়মিত নবীর সুপারিশ পেয়ে যাবে। সুবহানাল্লাহ জোরে কাম সবাই। 3 নাম্বার, যেই আমল করলে নবীর সুপারিশ পাওয়া যায়, নবীজি সুপারিশ করবে কিয়ামতের ময়দানে। যেই আমলটা যদি আপনি করতে পারেন, আল্লাহর নবী কিয়ামতের ময়দানে আপনাকে সুপারিশ করে করে খোদার জান্নাতে নিয়ে যাবে। 3 নম্বর আমল হলো, আল্লাহর নবী বলে তুমি মদিনায় তোমার যেন মরণ হয়, এই জন্য তোমার ফিকির করতে হবে। কোথায় মরণ হওয়ার জন্য? মদিনায়। নবীর দেশ মদিনা। বলেন নবীর দেশ কোথায়? মদিনা। তার মানে নবীর দেশকে ভালোবাসতে হবে, মদিনাকে ভালোবাসতে হবে, মদিনাকে মহব্বত করতে হবে। মদিনারে যদি কেউ ভালোবাসে, নবী মদিনারে যদি কেউ মহব্বত করে, মদিনায় যেন আমার মরণ হয় এই জন্য যদি কেউ ফিকির করে, আল্লাহর নবী বলে ওই বান্দার জন্য, আমার ওই উম্মতের জন্য আমি নবীর সুপারিশটা ওয়াজিব হয়ে যাবে। সুবহানাল্লাহ। তাই তো হযরত ওমর সব সময় যখনই হাত তুলতেন আল্লাহর কাছে দোয়া করতেন, আল্লাহুম্মা রযুকনা শাহাদাতান ফি সাবিলিক ওয়াজআল মাউতানা ফি বিলাদি হাবিবিক। আল্লাহ আমারে মরণ দিবা, শাহাদাতের মরণ দিও। আল্লাহ আমার মরণটা তুমি তোমার নবীর দেশ পবিত্র মদিনায় আমারে মরণ দিও। জোরে কোন সুবহানাল্লাহ। ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি এই মদিনায় মরণ হওয়ার জন্য যুগের পর যুগ মদিনা ছাইরা কখনো বাহিরে যায় নাই। এমনকি হজ্জে বাইতুল্লাহ করতে যাবে, তার ভয় হইছে যদি আমার মরণটা মক্কায় হয়ে যায়। তারপরে মদিনা ছাড়ে নাই। সুবহানাল্লাহ বলতে ইচ্ছা হয় না আপনাদের? জোরে কোন আল্লাহু আকবার। মদিনার প্রেম, মদিনার ভালোবাসা, মদিনায় মরার জন্য প্রস্তুতি নেওয়া যদি কারো দিলের মধ্যে থাকে, নবীর দেশের ভালোবাসা যদি কারো দিলের মধ্যে থাকে, ওই মানুষটাকে কিয়ামতের ময়দানে নবী সুপারিশ করে খোদার জান্নাতে নিবে। জোরে কোন সুবহানাল্লাহ। 4 নাম্বার, ওই মানুষকে আল্লাহর নবী সুপারিশ করে খোদার জান্নাতে নিবে, তারা নবীর সুপারিশ পাবে। হাদিস শরীফের মধ্যে নবী বলেন, মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি, যে আমার কবরকে জিয়ারত করলো, মদিনায় আস, সোনার মদিনায় নবীর রওজার সামনে দাঁড়ায় দাঁড়ায় যারা সালাম দেয়, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। নবীর রওজার সামনে গিয়া এমন কোন হাজি নাই, নবীর রওজার সবুজ গম্বুজটা যখন দেখে চোখে পানি আসে, পাগল হয়ে আশেকেরা কাঁদতে থাকে, আশেকেরা চিৎকার মেরা মেরা কাঁদতে থাকে। যে মাহাজুরি বরামুদ জানে আলম, যে মাহাজুরি বরামুদ জানে আলম, তারাহাম ইয়া নবী আল্লাহ তারাহাম। কতটা ইশকুনিয়া আরফে জামি গাইছে, তারাহাম ইয়া নবী আল্লাহ তারাহাম না আখেরে রহমাতাল লিল আলামিন, আখেরে রহমাতাল লিল আলামিন। যে মাহরুমা চেরা গাফেল নশিনি, যে মাহরুমা চেরা গাফেল নশিনি। বেরু আওয়ার সিরাজ বুরদে ইয়ামানি, বেরু আওয়ার सिराज बुर्दे यमानी के रूए तुस्ते सुबह जिंदगानी, के रूए तुस्ते सुबह जिंदगानी। जोरे जोरे कन्ना अल्लाहु अकबर।
তাহলে মদিনার প্রেম থাকলে আল্লাহর নবী বলে যে আমার রওজা জিয়ারত করলো মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি, যে আমার কবর জিয়ারত করলো, আমি নবীর রওজায় দাঁড়ায় সালাম দিল, আল্লাহ তাআলা তার জন্য নবীর সুপারিশকে ওয়াজিব করে দিবে। চিৎকার মেরে কন্না আল্লাহু আকবার। আমার পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে, বলো পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে। ওই মদিনা এই মনকে, ওই মদিনা ওই মদিনা এই মনকে বন্দি করেছে, বলো পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে, বলো পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে। জানি না ওই মদিনায় কি আছে মধু, মদিনা মদিনায় আমায় করেছে জাদু। জানি না ওই মদিনায় কি আছে মধু, মদিনা মদিনায় আমায় করেছে জাদু। বিশ্বজাহান নবীর প্রেমে, বিশ্বজাহান নবীর প্রেমে পাগল হয়েছে, বলো পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে, বলো পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে। ওই মদিনা এই মনকে, ওই মদিনা ওই মদিনা এই মনকে বন্দি করেছে, বলো পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে, বলো পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে। নবী আমার জানের জান, আমার প্রাণের প্রাণ, নবীজিকে দেখার তরে মন করে আনচান। নবী আমার জানের জান, আমার প্রাণের প্রাণ, নবীজিকে দেখার তরে মন করে আনচান। বিশ্বজাহান নবীর তরে, বিশ্বজাহান নবীর প্রেমে পাগল হয়েছে, বলো পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে, বলো পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে। ওই মদিনা এই মনকে, ওই মদিনা ওই মদিনা এই মনকে বন্দি করে, বলো পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে। জোরে জোরে কন্না আল্লাহু আকবার। এ আমার বাবা, এটা গেল 4 নাম্বার। আবার বলি 1 নাম্বার হলো ঈমান, বেশি বেশি লা ইলাহা ইল্লাল্লাহ পড়া, যেই 5 শ্রেণীর মানুষের জন্য নবী সুপারিশ করবে। আর 2 নম্বর হলো আজানের পরে জবাব দিয়া, দুরুদের পরে এ বাবা দোয়া পড়া। 3 নম্বর ওই মানুষের জন্য আল্লাহর নবী সুপারিশ করবে যেই মানুষটা আমার বাজার, ওই মানুষটার জন্য সুপারিশ করবে যে মদিনায় মরতে চায়, মদিনার প্রেম দিলের মধ্যে জায়গা দেয়। 4 নম্বরে ওই মানুষের জন্য আল্লাহর নবী সুপারিশ করবে যে নবীর রওজা জিয়ারত করে, নবীর কবরটা জিয়ারত করে, নবীর কবরের সামনে রওজার সামনে দাঁড়ায় নবীকে সালাম দেয়। 5 নম্বরটা বইলা বিদায় নিব রে মুসলমান, যে আয়াতে কারিম আমি পড়েছি এটা তার দলিল। 5 নম্বর আয়াত হলো যারা নবীর সুন্নতকে মহব্বত করে, সুন্নতকে আঁকড়ায় ধরে, নবীর সুন্নতি টুপিটা মাথায় দেয়, নবীর সুন্নতি দাড়িটা চেহারায় রাখে, নবীর সুন্নতি জামাটা গায়ে পড়ে, নবীর সুন্নতকে যারা আঁকড়ায় ধরে, আমার আল্লাহ তাআলা বলে কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ ডাক দেয়া কয়, তোমরা যদি, হে নবী আপনি বলেন, তোমরা যদি আল্লাহকে ভালোবাসতে চাও, তোমরা যদি আল্লাহকে মহব্বত করতে চাও, ফাত্তাবিউনি, আমি নবীর অনুসরণ করো, আমি নবীর ইত্তেবা করো। আমি নবীকে যদি ইত্তেবা করতে পারো, অনুসরণ করতে পারো, ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ তোমারে ভালোবাসবে, আল্লাহ তোমারে মহব্বত করবে। ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, আল্লাহ শুধু ভালোবাসবে তা না, আল্লাহ তোমার গুনাহ খাতা মাফ করে দিবে, জিন্দেগীর সব গুনাহ আল্লাহ মাফ করে দিবে। ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আর যারা আল্লাহ মাফ করে দেয়, নবী তারে সুপারিশ করে খোদার জান্নাতি বানায় দেয়। চিৎকার মেরে কন্না আল্লাহু আকবার। আর জোরে বলেন আল্লাহু আকবার। এই জন্য আমার বাবা, নবীর ইত্তেবা করা দরকার, সুন্নতকে মানা দরকার। এখন তার নবী পাবেন না, এই সুন্নতের বিশ্ববিদ্যালয়ের নাম এই যে দারুস সুন্নাহ মাদ্রাসা। দারুস সুন্নাহ মানে সুন্নতের ঘর। এই দারুস সুন্নাহ অর্থ কি? সুন্নতের
ঘর, সুন্নাতের বিশ্ববিদ্যালয়। এখানে সুন্নত পড়ানো হয়, এখানে নবীর সুন্নত শেখানো হয়, কিভাবে খানা খাইতে হয়, কিভাবে বাথরুমে যাইতে হয়, কিভাবে পোশাক পরতে হয়, কিভাবে দাড়ি রাখতে হয়, কিভাবে টুপি মাথায় দিতে হয়, কিভাবে রাস্তায় হাঁটতে হয়, কিভাবে মুরব্বিদেরকে সালাম দিতে হয়। বলেন তো এই দারুস সুন্নাহ মাদ্রাসায় শিক্ষা দেওয়া হয় কি হয় না? এ আমার বাবা, আমি শুধুমাত্র বাস্তবমুখী বয়ান করি, খেয়াল কইরেন, চক্ষু দুইটা বন্ধ করেন। ধরেন আমাদের বাংলাদেশের জাগতিক যত প্রতিষ্ঠান আছে, ধরেন ঢাকা বিশ্ববিদ্যালয় শীর্ষে বা বুয়েট বলেন, আপনি বুয়েটে গেলেন অথবা ঢাকা বিশ্ববিদ্যালয়ে গেলেন, বলেন তো এই জায়গার মধ্যে 5 ওয়াক্ত নামাজির সংখ্যা একেবারে সবাই নাকি? কথা কয় না? রাত্র 3টা বাজে গেলে বুয়েটের মধ্যে কোনো তাহাজ্জুদ পড়নেওয়ালা পাওয়া যাবে? ঢাকা বিশ্ববিদ্যালয়, ঢাকা মেডিকেলে, আমাদের কলেজ ভার্সিটিতে, তাইলে কোথায় কোথায় পাবেন? কোথায়? মাদ্রাসা। রাত্র 3টা বাজে কোন জাগতিক প্রতিষ্ঠানের ছাত্রদের উইটা কাঁদতে দেখবেন না। ভূমিকম্প এমনি হয় না। আল্লাহ যে ঝাঁকুনি দিছে, ঝাঁকুনিতে তো ধ্বংস করে দেওয়া দরকার ছিল, করে নাই। একটাই মাত্র কারণ এই জমিনের মধ্যে রাত্র 3টা বাজে হাফেজে কোরআন দেওয়া, কোরআন পড়ে, আল্লাহকে আল্লাহ বলে ডাকে, সিজদায় পড়ে যখন সুবহানা রব্বিয়াল আলা কয়, আমার আল্লাহ অন্তরটা খুশি, দ্রুতি অন্তরটা খুশি হয়ে যায়। আল্লাহ তাআলা কোরআনের তেলাওয়াতের বরকতে, হাদিসের বরকতে এই দারুস সুন্নাহ মাদ্রাসায় যখন গভীর রাতে আন্তর্জাতিক হেফজখানা আছে, এখানে এই মাদ্রাসার ছাত্ররা যখন গভীর রাত্রে ওইটা তাহাজ্জুদের নামাজ পড়ে, আর নামাজ পড়ে দোয়া করে, আল্লাহ গো উত্তরখান অত্র এলাকার ভিতরে রহমত দান করে দাও, আল্লাহ আমাদেরকে রহমত দান করে দাও, মুর্দাদেরকে মাফ করে দাও, কবরবাসীকে মাফ করে দাও, আল্লাহ বিপদ আপদ থেকে বাঁচাও। ওদের দোয়ার বরকতে এলাকার ভিতরে আল্লাহ তাআলা রহমত দান করতে থাকে। কথা ঠিক না বেঠিক? জোরে কর। এরাই তোমার রুহানি সন্তান রে বাবা। তোমার সন্তান তো রাতভর গুনাহ করে। সব সন্তান না, আমি ঢালাও বলছি না, ম্যাক্সিমামের কথা বলছি। জাগতিক শিক্ষায় যারা শিক্ষিত, যাদের মধ্যে আল্লাহর ভয় নাই, পকেটে মোবাইল আছে, নেটও আছে, আলাদা রুম আছে, বলেন এই ছেলেটাই কোনোদিন ভিডিও না দেখে ঘুমায়নি? একটা না একটা গুনাহ না করে ও জীবনও ঘুমায় না। কি করেন? কোরআন শুনে তারপরে ঘুমায় নাকি? না 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 না, হয়তো বান্ধবীর লগে কথা কয়, নয়তো বা গেম খেলে, নয়তো বা উল্টা পাল্টা কিছু করে, কারোর সাথে অনলাইনে অফলাইনে করে। অত যেমন কোনো মাদ্রাসা পাইবা না যে মাদ্রাসার ভিতরে ছাত্ররা নাফরমানি করে ঘুমায়। ওরাই শুধুমাত্র তোমার আমার জন্য রহমতের দরিয়া। অথচ রাত্র 3টায় উঠে তোমরা তো খুঁজে দেখো না, তোমার ছেলের জন্য আলাদা রুম বানাইলা, এসি দিলা, এ আলাদা ফ্যান দিলা, আলাদা গাড়ি দিলা, আলাদা কার দিলা, মোবাইল আলাদা দিলা, থাকার জন্য আলাদা খাট দিলা, আলাদা জাজিম, আলাদা তোষক, আলাদা কম্বল দিলা। অথচ এই মাদ্রাসায় খবর নেও নাই, ভ্যানওয়ালার সন্তান, একজন দিন মজুরের সন্তান, একজন গার্মেন্টস কর্মী, তার সন্তানটাই মাদ্রাসায় পড়ে। ধনীর সন্তানরা এখানে পড়ে না। এই গরিবের সন্তান, সুইটার কেনার মতো টাকা নাই, রাত্র 3টা বাজে উঠা কোন রকমের একটা রুমাল দিয়া কানটা ঢাইকা জড়সড় হয়ে এইভাবে করে কাঁদতে থাকে। মাঝে মাঝে আমরা উঠি, আমরা দেখি আমাদের ছাত্রগুলো কি হালাত হয়ে যায়। একদিন হেফজখানার সামনে দাঁড়ায়া মনে হয় যেন কলিজাটা গলে গেল। এই শীতের মধ্যে কুয়াশার চাদরে ঢাকা, আর ভোর রাতে টাঙ্কির পানিগুলো একবারে বরফের মতো একটা আইস হয়ে থাকে। এই পানি দিয়া বাচ্চাগুলো কেমনে, ছোট বাচ্চারা ওযু করে রে বাবা। হেফজখানায় বালেক বাচ্চা নেয় না, না বালক বাচ্চা, 8 বছর 9 বছরের বাচ্চা, এই বাচ্চা কেমনে ওযু বানায়, কেমনে? মুসার মতো ভালো কোনো গামছা নাই, এরপরে কাঁপতে থাকে। ওই অবস্থায় নামাজে দাঁড়ায় রাত্র 3টায়। গরু ঘুমায়, ছাগলও ঘুমায়, পশু পাখিও ঘুমায়, কুকুররাও ঘুমায়। কিন্তু এই বাচ্চাগুলো, খোদারের পাখিগুলো, জবানেও কোরআন, ওর হাতেও কোরআন, ওর বুকেও কোরআন, আছেও কোরআনের মাদ্রাসায়। এই বাচ্চাগুলো যখন রুকুতে গিয়া সুবহানা রব্বিয়াল আযীম বলে ডাক দেয়, সিজদায় গিয়া যখন সুবহানা রব্বিয়াল আলা কইয়া ডাক দেয়, আল্লাহর রহমতের দরিয়াটা উতলাইতে থাকে। আল্লাহ তাআলা ওদের উসিলায় এই জমিনের মধ্যে রহমত দান করতে থাকে। সুবহানাল্লাহ। যখন সবাই দেখছেন না আপনারা নোয়াখালীতে তাহাজ্জুদ পড়া অবস্থায় একটা হাফেজে কোরআন হেফজখানায় পড়ে তাহাজ্জুদের 1 রাকাত পড়ছে, আর 1 রাকাত পড়া অবস্থায় মারা গেছে। সিসিটিভিতে সবাইকে দেখছে, গোটা দেশ দেখছে, মানুষ কাঁদছে এই বাচ্চাটার জন্য। ওই বাবার জীবন কত ধন্য, যে বাচ্চাটা তাহাজ্জুদের নামাজের মধ্যে নামাজরত অবস্থায়, হাত বাঁধা অবস্থায় তার জানটা কবজ হয়ে গেছে। কিয়ামতের ময়দানে বাবা মাকে সুপারিশ করে খোদার জান্নাতে নিয়ে যায়।
তোর ছেড়ে তোর কিভাবে মরণ হবে জানা নাই। কারো মরণ হয় আইসিইউতে, কারো মরণ হয় রাস্তায়, কারো মরণ হয় ডাকাতের অস্ত্রের সামনে, আবার কারো মরণ হয় রবের সামনে হাত বাঁধা অবস্থায়। ওই মরণ কত দামি, যেই মরণটা আমার রবের সামনে হয়। এই জন্য উত্তরখানের মুসলমান, উত্তরার মুসলমান, তোদের হাতে পায়ে ধরে বলি রে বাবা, যেই সন্তানের জন্য এত চিন্তা করলি, গাড়ি গাড়ি বাড়ি বাড়ি এত ফ্ল্যাটের চিন্তা করলি, কিয়ামতে হতে পারে ও তোরে জাহান্নামে নিয়ে যাবে। আর এই বাচ্চাগুলো, এতিমগুলো, ওরা কান্দে, ওরা তোরে সুপারিশ করে কোথার জান্নাতে নিবে। যাদের প্রেমেতে তুমি গো আজ হলে দিওয়ানা, এরা জেনে নাও কেউ কবরের সাথী হবে না। যাদের প্রেমেতে তুমি গো আজ হলে দিওয়ানা, এরা জেনে নাও কেউ কবরের সাথী হবে না। কেউ বুঝা তোমার নিবে না সেই হাসর ময়দানে, কেউ বুঝা তোমার নিবে না সেই হাসর ময়দানে। কি আমল তুমি করলে নিয়ে যাবে সেইখানে। ফুল ফোটে যেমন ঝড়ে তেমন খোদার বাগানে, আয়ু কতক্ষণ কার এখানে কে বলো জানে। তাই থাকতে সময় নাও বুঝে ভাই জীবনের মানে, সব আছে লেখা দেখে না ওই আয়াতে কোরআনে। এই দালান কোঠা সোনা দানা সব পরে রবে, এই সব কবরে নিয়ে গেছে কে বলো কবে। এই মহল কোঠা সোনা দানা সব পরে রবে, এই সব কবরে নিয়ে গেছে কে বলো কবে। 2 গজ জমি কয়েক গজের ওই সাদা কাফন, শুধু এইটুকুতেই হবে তোমার জেনে নাও দাফন। যা পুঁজি তোমার এখনো তার বুঝলে না মানে, যা পুঁজি তোমার এখনো তার বুঝলে না মানে। কি আমল তুমি করলে নিয়ে যাবে সেইখানে। ফুল ফোটে যেমন ঝড়ে তেমন খোদার বাগানে, আয়ু কতক্ষণ কার এখানে কে বলো জানে। এ বাবা, সন্তানের সুখের জন্য টিভি কিনলি, ইন্টারনেট ঢুকালি, কম্পিউটার কিনলি, চিন্তা করে দেখছিস নি এটা তার নাজাতের জরিয়া না জাহান্নামে যাওয়ার কারণ হবে। অথচ যদি কোরআনের জন্য 10,000 টাকা দিতি তোর নাজাতের জরিয়া হয়ে যায়। দিনের জন্য, আলেমের জন্য, মসজিদের জন্য, নেককার সন্তানের খাবারের জন্য, কোরআন যারা পড়ে ওদের খাবারের জন্য যদি কিছু খরচ দিতে, কিয়ামতের ময়দানে ওরা তোরে সুপারিশ করে কোথার জান্নাতে নিয়ে যাবে। এই জন্য আজকের মজলিস সাক্ষী বাবা, এখন দোয়া হবে, একটা মানুষ উঠবেন।